আজকে যে রাশিটি বলবো সেই রাশিটি হচ্ছে তুলা রাশির 2024-এর ডিসেম্বর মাস কেমন হতে চলেছে। দক্ষিণ শহরতলির হুগলি নদীর তীরে মনোরম পরিবেশে একমাত্র গেস্ট হাউস মৌলিক গেস্ট হাউস। প্ল্যানেটের ট্রানজিট কি রয়েছে এবং কোন কোন প্ল্যানেট কিন্তু ট্রানজিট হচ্ছে। কাজেই রাশির সেকেন্ড হাউসে অবস্থান করছে হচ্ছে রবি, তার সাথে থাকছে হচ্ছে বুধ, তেমনি আবার ফোর্থ হাউসে থাকছে হচ্ছে শুক্র, ফিফথ হাউসে থাকছে হচ্ছে শনি মহারাজ, এবং সিক্স হাউসে থাকছে হচ্ছে রাহু, এবং এইট হাউসে থাকছে হচ্ছে দেবগুরু বৃহস্পতি, এবং 10th হাউসে থাকছে হচ্ছে মঙ্গল, এবং 12th হাউসে থাকছে হচ্ছে কেতু। আর যে দুটি প্ল্যানেটের ট্রানজিট ডিসেম্বর মাসে রয়েছে সেটি হলো, প্রথমেই বলবো 15ই ডিসেম্বর কিন্তু রবির ট্রানজিট হয়ে যাচ্ছে এবং 28শে ডিসেম্বর হয়ে যাচ্ছে কিন্তু শুক্রের ট্রানজিট। কাজে এদের সাপেক্ষে কি ফল হতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের। প্রথমেই যেটা আসবো শরীর স্বাস্থ্য। দেখুন, শরীর স্বাস্থ্য যদি আমাদের ভালো থাকে আমরা বোধহয় সব কিছুই করে উঠতে পারবো। কাজে ফার্স্ট হাউস থেকে কিন্তু আমরা শরীর স্বাস্থ্য বিচার করে থাকি, আর সেই ফার্স্ট হাউসের অধিপতি কোথায় বসে আছে? ফোর্থ হাউসে একদম কেন্দ্রে অবস্থান করছে, এবং সেটা অবশ্যই মিত্রের হাউস। কেন, শুক্র শনি আমরা সবাই জানি যে দুজনেই খুব ভালো বন্ধু, এবং অবশ্যই সেটা তো ভালো, শরীর স্বাস্থ্য বেশ ভালোই থাকবে, তেমন বড় কোনো সমস্যাও থাকছে না। যেটার দিকে একটু বিশেষভাবে নজর দিতে হবে, দেখুন অষ্টমস্ত যেহেতু দেবগুরু বৃহস্পতি অনেক দিন ধরেই এখানে অবস্থান করছে, আর বেশ কয়েকটা মাস গুরু ওখানেই অবস্থান থাকবে। কাজে এটা একটু ভালোভাবে নজর দেবেন যে খাওয়া দাওয়ার প্রবলেম, কাজে একটা পেটের গণ্ডগোলের সমস্যা কিন্তু বেশ থাকবেই, বেশ চলছিল বেশ ডিসেম্বর মাস ভোরও কিন্তু সেটা ফেস করতে হবে আপনাদের। কাজে যতটা পারবেন বাইরের খাওয়ার এড়িয়ে চলুন, এবং এড়িয়ে বলবো যেটা যে আপনি যেটা খেয়ে কমফোর্টেবল হবেন, যেটা খেয়ে আপনার শরীর অসুস্থ হবে না। এক কথায় গ্যাস অম্বল গ্যাস্ট্রিক প্রবলেম যাদের বিশেষ করে রয়েছে, এখন কোনো মানুষ বোধহয় আমরা বলতে পারবো না যে আমাদের গ্যাসের প্রবলেম নেই। সকালে উঠে ব্রাশ করার পর যেমন ব্রাশ নিয়মিত করতে হয়, তেমনি সকালে উঠে কিন্তু একটা করে গ্যাসের ওষুধ বোধহয় আমাদের খেতেই হয়। কাজেই এটা নিত্য নৈমিক হয়ে গেছে, তবু যাতে এই জিনিসটা একটা তো ওষুধ খাওয়ার পরে তো একটা লেভেলের মধ্যে থাকে, কাজেই এই জিনিসটা যাতে আরও বেড়ে না যায় তার জন্য আপনাকে খাবারের দিকে নজর দিতে হবে বিশেষভাবে। কাজেই না হলে কিন্তু হজমের সমস্যা এবং গ্যাসের যাদের প্রচণ্ড প্রবলেম, যারা গ্যাসের ভুগছেন তাদের কিন্তু ফেস করতে হতে পারে আরও অন্য কিছু। কাজে এইটা বাদ দিয়ে কিন্তু শরীর স্বাস্থ্য বেশ ভালোর দিকে রয়েছে। নেক্সট আসবো যেটা, সেটা হচ্ছে কর্মজীবন। কর্মজীবন কেমন থাকছে তুলা রাশির জাতক জাতিকাদের। প্রথমেই বলবো কর্মজীবন আমরা কোথা থেকে বিচার করে থাকি? 10th হাউস থেকে। আর সেই 10th হাউসে এখন কিন্তু অবস্থান করছে হচ্ছে মঙ্গল। কাজেই বলবো কর্মজগৎ ভালো রয়েছে, কর্মে ভালো ফোর্স থাকবে, এনার্জি লেভেল ভালো থাকবে, সবই ভালো থাকবে। কিন্তু মাঝে মাঝে বলবো কিন্তু যেহেতু মঙ্গল একদম নিচস্থ অবস্থায় অবস্থান করছে, সেক্ষেত্রে বলবো যে রাগ জেদ তেজ এগুলো কিন্তু বেশ আপনার মধ্যে থাকবে, এবং চট করে কারোর কথাতে বা কোনো গণ্ডগোলের মধ্যে নিজেকে যাতে জড়িয়ে না যান সেই দিকে ভালো করে আপনাকে নজর রাখতে হবে। ওভারঅল কিন্তু কর্মজগৎ বেশ ভালো থাকছে, কর্মে উন্নতি থাকছে, এবং যেসব ফ্রেশার ছেলেমেয়েরা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছো তাদের তো বলবো ভীষণই ভালো সময়। কেন, অন্যান্য প্ল্যানেটের পজিশনও কিন্তু বেশ ভালো আছে, মঙ্গল ছাড়া বলবো যে প্ল্যানেটের পজিশন যথেষ্ট পরিমাণে ভালো আছে। অবশ্যই ব্যক্তিগত ন্যাটাল চার্টে যদি তোমার 10th হাউসে যে প্ল্যানেট রয়েছে কোনো পাপ গ্রহ যদি থাকে বা সে অন্য কারোর দ্বারা যদি দৃষ্টমান হয়ে থাকে, সেই ব্যাপারগুলো কিন্তু আলাদা, যেহেতু এটি একটি মাসিক রাশিফল। কাজেই মাসিক রাশিফল বিচারের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু কর্মজীবন ভালো থাকছে। শুধু যে বিষয়টার দিকে বিশেষভাবে নজর রাখতে বললাম যে মাথা গরম আর হুটফাট কোনো জায়গায় কোনো কথা যদি বেফাস বলে ফেলি বা কারোর কথা শুনে আপনার হয়তো রাগ আসতেই পারে। কাজেই যতটা পারবেন নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, নচেত কিন্তু কর্মজীবন বেশ ভালো রয়েছে। নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে ব্যবসা। দেখুন বিজনেস কেমন থাকছে ডিসেম্বর মাস ভোর
তুলা রাশি জাতক জাতিকাদের বিজনেস কিন্তু আমরা বিচার করে থাকি 7th হাউস থেকে। আর সেই 7th হাউসের অধিপতি কোথায় বসে আছে? 7th হাউসে অধিপতি বসে আছে কিন্তু 8th হাউসে, এবং আমি বলবো 2nd হাউসে কিন্তু রয়েছে আবার বুধ আর রবি। বুধের পজিশন যথেষ্ট পরিমাণে ভালো। ব্যবসা কিন্তু বলবো বেশ ভালো হতে চলেছে। ব্যবসায় ভালো, যে রোলিং ভালো থাকবে, কাস্টমার ডিলিং ভালো থাকবে, কেন বুধের পজিশন যথেষ্ট ভালো। মঙ্গল হয়তো একটু নিচস্থ অবস্থায় অবস্থান করছে, সেই জন্য হয়তো আপনাকে পরিশ্রমও থাকবে, সব থাকবে, একটু মাথা গরমের, একটু নিজেকে চেক করতে হবে। এই ব্যাপারগুলো যে হট করে রেখে যাওয়া, আপনি একটা কাস্টমার ডিলিং করছেন, হয়তো করতে করতে দেখা গেল যে তার কোনো কথাতে আপনার হয়তো খারাপ লাগলো, যে সেখানে যতটা রিয়্যাক্ট করার কথা তার থেকে আপনি বেশি করে ফেললেন। তাতে কি হলো? তাতে কাস্টমারটা হয়তো সেই সময় মালটা আপনার কাছ থেকে নিয়ে বেরিয়ে গেল, বা আপনার সাথে প্রথমবার হয়তো ডিল করলো, নেক্সট বার কিন্তু আপনাকে আর ডাকলো না। কাজে সেই জায়গাগুলো যাতে না হয়। নচেত কিন্তু বিজনেস বেশ ভালো থাকছে ডিসেম্বর মাস ভোর, কেন বুধের পজিশন যথেষ্ট ভালো এবং অন্যান্য প্ল্যানেটের পজিশনও যথেষ্ট ভালো। কাজে যারা মানে রোজ মানে কাউন্টার থেকে কাউন্টার সেল করছেন, যারা কাউন্টার সেল রোজ আমদানি যে থাকছে, কাস্টমার ডিলিং যে ব্যাপারটা থাকে, সেটা কিন্তু ভালো হবে এবং আর্নও ভালো থাকছে। এই সময় যদি মনে করেন যে একটা বিজনেস রয়েছে, আপনি আরেকটা বিজনেস বাড়াতে চাইছেন, আমি বলবো ভীষণ সুন্দর মাস হতে চলেছে কিন্তু ডিসেম্বর মাস। কাজে নির্ভয়ে নিশ্চিন্তে করতে পারেন। অবশ্যই কোনো বিজনেসে নামার আগে অবশ্যই আপনার ন্যাটাল চার্ট বিচার করে নিয়ে একটু নামবেন। নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে ভাগ্যস্থান, যেটা বোধহয় আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং 9th হাউস থেকে কিন্তু আমরা এটা বিচার করে থাকি। এবং দেখুন, ভাগ্য যদি সাথে দেয়, কার কি করা আছে? পরিশ্রম থাকলে তো ভাগ্য সাথে থাকলে এর থেকে বড় কিছু আছে না, তখন ভাগ্য সাথে থাকলে পরিশ্রম করা যায় বোধহয়। কাজেই দেখতে হবে ভাগ্যস্থান কি বলছে। 9th হাউস থেকে কিন্তু আমরা ভাগ্যস্থান বিচার করে থাকি। আর সেই ভাগ্যস্থানের অধিপতি কোথায় আছে? 2nd হাউসে বুধ, এবং 2nd হাউসটা কিন্তু আমাদের ধনস্থান। কাজে ভালো, শুধু ভালো না, ভীষণই ভালো। এবং শুধু তাই না, যারা মনে করছেন ডিসেম্বর মাসে কোনো ভালো মাঙ্গলিক কাজ সারবেন এবং মনে করছেন যে কোনো ভালো খাতে ইনভেস্টমেন্ট করবেন টাকা, আমি বলবো ভীষণ সুন্দর মাস হতে চলেছে। কেন ভাগ্যের সাপোর্ট কিন্তু যথেষ্ট পাবেন। শুধু তাই না, যারা মনে করছেন যে কোনো জমি কিনবেন, বাড়ি কিনবেন, বা যারা শেয়ার মার্কেটে রয়েছেন, শেয়ারে আপনি ইনভেস্টমেন্ট করবেন, বা যে কোনো ভালো শুভ কাজ কিন্তু আপনার জন্য ভীষণ ভালো হবে। এবং শুধু তাই না, ভাগ্যের সহায়তাও কিন্তু আপনি পাবেন। কাজেই তুলা রাশি কিন্তু ডিসেম্বর মাসে ভাগ্য কিন্তু বেশ ভালো থাকছে। নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে প্রেম আমরা কোথা থেকে বিচার করে থাকি? প্রেম আমরা বিচার করে থাকি 5th হাউস থেকে। আর সেই 5th হাউসেই এখন বর্তমানে কিন্তু অবস্থান করছে শনি মহারাজ, এবং সেই শনি মহারাজ মার্গী অবস্থায় অবস্থান করছে নিজের ঘরে কুম্ভ রাশিতে। এবং সেক্ষেত্রে আমি বলবো প্রেমের জায়গা ভালো, শুধু না ভীষণ ভালো, অ্যাডজাস্টমেন্ট ভালো থাকবে, এবং প্রেমের জায়গা আগের থেকে অনেকটাই মজবুত হতে থাকবে এবং মজবুত হবে। যেটা আমি একটু বলবো, যেহেতু মঙ্গল একদম নিচস্থ রয়েছে, কাজেই মাথা গরমের টেন্ডেন্সি ব্যাপার কিন্তু একটা থাকবে। নচেত কিন্তু প্রেমে বেশ একটা টান উত্তেজনা থাকবে, এবং আপনাদের রিলেশনশিপটাও কিন্তু বেশ মজবুত হতে চলেছে। কাজেই প্রেমের জায়গা কিন্তু ডিসেম্বর মাসে তুলা রাশি জাতক জাতিকাদের কিন্তু ভীষণই ভালো হতে চলেছে। নেক্সট যে পয়েন্টটা আসবো সেটা হচ্ছে দাম্পত্য জীবন। দাম্পত্য জীবন আমাদের কেমন হতে চলেছে? আর দাম্পত্য জীবন কিন্তু আমরা বিচার করে থাকি কোন হাউস থেকে? 7th হাউস থেকে। আর সেই 7th হাউসের অধিপতিকে মঙ্গল, সে বসে আছে কোথায়? 10th হাউসে। কাজেই দেখতে হবে 10th হাউসে 7 হাউসের অধিপতি বসে রয়েছে। আমি বলবো যে আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার কিন্তু মাঝেই বলবো একটা স্বভাবের মধ্যে কিন্তু একটা কখনো সফট ব্যাপার থাকবে, কখনো কিন্তু একটা বেশ উগ্রতা থাকবে। আর সেটার কারণে কিন্তু হচ্ছে মাথা গরমের প্রবণতা থাকবে, সেটার কারণ কিন্তু হচ্ছে মঙ্গল। কাজে লাইফ পার্টনারে এই যে বিভিন্ন রকমের যে মোটিভটা কিন্তু আপনাকে নিজেকে বুঝতে
হবে। কাজে এমন কোনো কথাবার্তা আপনার হাজবেন্ড দেখুন আপনার কে একটা কোনো হয়তো কথা বললো, সেটাকে আপনি রিয়্যাক্ট করে সেটা নিয়ে কিন্তু ঝগড়া অশান্তি বেঁধে যেতে পারে। কাজে কিছু কিছু ক্ষেত্রে কী করতে হবে, আপনাকে সেগুলোকে মেনে নিতে হবে, তাতে হয়তো ঝগড়া অশান্তি হবে না। আবার কখনো দেখা যাবে সেই মানুষটা এতটাই সফট যে ভাবলেন যে কিছুক্ষণ আগে যে এই কথাটা বললো সে এখন এতটাই নরম, কাজেই যতটা গরম ততটা নরম, ঠিক এরকমভাবেই স্বভাব কিন্তু এইরকমভাবেই কিন্তু চলবে ডিসেম্বর মাসটা ভোর। কাজেই আমি বলবো দাম্পত্য জীবন কিন্তু ভালো থাকছে, বিভিন্ন অন্যান্য দিকগুলো কিন্তু ভালো থাকছে, কিন্তু আপনার লাইফ পার্টনারের মধ্যে কিন্তু এইরকম স্বভাবের একটা পরিবর্তন কিন্তু থাকবে, আর সেগুলোকে একটু মানিয়ে গুছিয়ে নেবেন। বড় তেমন কোনো সমস্যা থাকছে না, ভালো কোনো প্ল্যানিং করতে পারেন, সেটা কিন্তু বাস্তবায়িত হবে। কেন দেখুন ভাগ্য আপনার সাথে থাকছে, এর থেকে বড় কি আছে। কাজে এই ছোটোখাটো জিনিসগুলো মনে হয় নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়াটাই বেটার, বড় কোনো তেমন সমস্যা থাকছে না। নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে শিক্ষা। আজকে শেষ এবং 2024-এ তুলা রাশির জন্য ডিসেম্বর মাসে লাস্ট প্রেডিকশন হচ্ছে শিক্ষার্থীদের জন্য বলবো শিক্ষার জগৎ কেমন হতে চলেছে। 5th হাউসে অবস্থান করছে বর্তমানে কে, 5th হাউসে কি দেখি আমরা লেখাপড়া বিচার করি, যেমন প্রেমের দিকটাও বিচার করে থাকি, তেমনি আবার বিচার করে থাকি হচ্ছে শিক্ষা, সন্তান, এগুলো কিন্তু বিচার করে থাকি। কাজে 5th হাউসের অধিপতিকে শনি মহারাজ এবং নিজের ঘরে সক্ষেত্র মার্গী অবস্থায় কিন্তু অবস্থান করছে। আমি বলবো নতুন নতুন কিন্তু ভালো ভালো শিক্ষার্থীদের জন্য ভালো ভালো সুযোগ আসবে এবং তাদের জ্ঞান থেকে শুরু করে প্রচণ্ড সব দিক দিয়ে প্ল্যানেটের পজিশন প্রচণ্ড ভালো। যারা এই সময় মনে করছেন কোনো ভালো জায়গায় অ্যাডমিশন করাবেন বা কোনো পড়াশোনা সূত্রে বিদেশ যাওয়ার সুযোগ আছে বা বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, আমি বলবো নির্ভয়ে যান। ভীষণ সুন্দর ভালো রয়েছে শিক্ষার্থীদের। শিক্ষার্থী যারা তোমরা আছো, যারা শুনছো, তাদেরও যারা ছোট রয়েছে অনেক, তাদের নিশ্চয়ই বাড়ির বড়রা যারা শুনবেন, আমি বলবো এই সময়টা কিন্তু আপনারা পাশে থেকে কিন্তু ওদের একটু সাহায্য করুন, নচেত কিন্তু ভীষণ এই টাইমটা পার হয়ে গেলে কিন্তু পরে পাওয়া যাবে না। কাজেই পড়াশোনা নিচু ক্লাস থেকে হায়ার লেভেল এডুকেশন পর্যন্ত কিন্তু ভীষণ ভালো রয়েছে এবং যারা বিভিন্ন রকমের কম্পারেটিভ এক্সামে বসতে চাইছো তাদের জন্য কিন্তু বলবো ভীষণ ভালো হচ্ছে। কাজেই ভীষণ ভালোভাবে পড়াশোনা করো, সময়কে কাজে লাগাও। সময় যদি পার হয়ে যায় সেই সময়ের দাম বোধহয় আমরা কেউই, আজকে আমি কথাগুলো বলছি হয়তো যে সময়টা সামনের দিনটা হয়তো ভালো, হয়তো কোনো কোনো ক্ষেত্রে কি আমারও ভুল হয় না, হয়তো সেই সময়টা পার হয়ে যাওয়ার পর এখন এই বয়সটা যে বয়সটায় এসে দাঁড়িয়েছি, মনে হয় পিছনের দিনগুলো সেই সময় যদি এটা করতাম বোধহয় আজকে বোধহয় আরও কিছুটা এগোতে পারতাম। কাজে আমার মনে হয় শেখার, এটা আমার ব্যক্তিগত, এটা সবারই বোধহয় যে এটা আমার নিজস্ব একটা বক্তব্য যে শেখার বোধহয় শেষ হয় না। আজকে আমি যে প্রফেশনে রয়েছি এই প্রফেশনে যেমন আমি বলছি আমি জানি, তেমনি আপনারা যে যে প্রফেশনে রয়েছেন সেগুলোও কিন্তু আপনাদের কাছ থেকে শেখা, এটাও কিন্তু আমার একটা এর মধ্যে পড়ে। কেন আপনি যেটা শিখেছেন সেটাও কিন্তু আমাকে আপনার কাছে থেকে কিন্তু আপনার কাছ থেকে আমাকে শিখতে হবে। কাজেই শেখার শেষ নেই। এই ছিল তুলা রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাস কেমন যাবে। দক্ষিণ শহরতলির হুগলি নদীর তীরে মনোরম পরিবেশে একমাত্র গেস্ট হাউস মৌলিক গেস্ট হাউস।